পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি কিছুদিন ইউজ করার ফলে চুল এত লম্বা হবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলগুলোকে ঘন, মোটা আর মজবুত বানিয়ে দেবে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কিভাবে ঘন, মোটা আর লম্বা করা যায়। যারা এটা ব্যবহার করেছে তারা আমাকে ফটো ও ফিডব্যাক সহ শেয়ার করেছে। তাদের চুলগুলো ছিল ছোট এবং তাদের চুলগুলো এখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিয়েছে, হেয়ার ফল বন্ধ করে দিয়েছে, মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে চুল চলে এসেছে। এখন এত চুল এসেছে যে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা চুলের রেমেডি, আর একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, এতে কিন্তু কাজ খুব ভালো হয়। আর ঘরে রয়েছে সেসব উপাদানগুলো, সেই উপাদান দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত আরেকটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলো তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। আমি যেরকম ভালো ফল পাচ্ছি এসব রেমেডি ইউজ করে, তোমরাও কিন্তু ঠিক সেরকম ভালো ফল পাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি বন্ধুরা। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই চুলে ইউজ করতো, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে, তাদের চুল কিন্তু ওঠেও নি একটা, এমনকি চুলগুলো কালো রয়েছে, চুলগুলো লম্বাও রয়েছে। আর এই সর্ষের তেল যে চুলের জন্য খুবই উপকারী এটা কিন্তু আমরা সকলেই জানি বন্ধুরা। আর যদি খাঁটি ঘানি সর্ষের তেল হয় এতে কিন্তু আরও ভালো ফল পাবে তোমরা, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায়। চুলে যখন আমরা এটা মাসাজ করব বন্ধুরা সর্ষের তেলটা, তখন কিন্তু চুলের রক্ত সঞ্চালনটা বাড়ায়, তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। এবং প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকায় এই সর্ষের তেলে চুল পড়া কমায়, গোড়া থেকে চুলগুলোকে মজবুত করে, খুশকি দূর করতে সাহায্য করে। অনেক সময় কিন্তু আমাদের মাথায় জ্বালা পড়া শুরু হয়, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে, এমনকি চুলকে নরম রাখতেও সাহায্য করে। আর এই সর্ষের তেল চুলের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। এরপর আমি দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে বন্ধুরা, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু এই ক্যাস্টর অয়েলটার দাম রয়েছে। তাই এখানে কিন্তু আমি 1/2 চামচ মতন ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব গাঢ় আর আঠালো হয়, তার জন্য কিন্তু আমি 1/2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে। আর এই ক্যাস্টর অয়েল চুলের জন্য খুবই উপকারী, এটা চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং কি ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। তা দেখো সর্ষের তেলের সাথে মিশিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েলটা, আর কি সুন্দর একটা গাঢ় মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। আর এই নারকেল তেলটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে এবং চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে, আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে। তা নারকেল তেলটাও কিন্তু আমি ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। তাই এই লেবুর রসও কিন্তু যেমন স্কিনের পক্ষে খুব উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুবই উপকারী বন্ধুরা। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, খনিজ উপাদান থাকার কারণে চুলগুলো ভিতর থেকে শক্ত এবং মজবুত করে তোলে।
এবং খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে। আর এই লেবুর রস যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি, নতুন চুল গজাতেও সাহায্য করে। তো দেখো ভালো করে এই কটি উপাদান আমি মিশিয়ে নিয়েছি, আর কি সুন্দর একটা কালার এসেছে। আর দেখো গাঢ় একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা এই রেমেডিটা। আর একদম সহজ পদ্ধতি রেমেডি, আর একটা টাকাও কিন্তু খরচ হচ্ছে না বন্ধুরা। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা রেডি করা হয়েছে। আমরা এই যে বাজার থেকে অনেক নামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, জিনিসটা ঘরে থাকে আর টাকাটাও কিন্তু নষ্ট হয় বন্ধুরা। আর এই যে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে এরকম রেমেডি বানিয়ে যদি আমরা ইউজ করি, এতে আমাদের চুলগুলোও ভালো থাকবে, একটা টাকাও কিন্তু নষ্ট হবে না বন্ধুরা। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলের ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথায় যদি খুশকি থাকে সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে তোমাদের চুলের উন্নতি হবেই হবে বন্ধুরা। তোমাদের চুল আগের তুলনায় অনেকটাই লম্বা হবে, তোমরা কিন্তু যদি ইউজ করো তবেই কিন্তু বুঝতে পারবে। আর আমি যাদেরকে বলেছি ইউজ করতে তারা কিন্তু ইউজ করেছে এবং আমাকে ফটো এবং ফিডব্যাক কিন্তু পাঠিয়েছে, তাদের চুলগুলো লম্বা হওয়া কিন্তু শুরু করে দিয়েছে, গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছিলো, স্ক্যাল্পে টাক পড়ে যাচ্ছিলো, তাদের স্ক্যাল্পেও কিন্তু চুল এসে গেছে বন্ধুরা। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেমেডিটা স্নানের 2 ঘন্টা আগেও লাগাতে পারো, এমনকি ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে, সারা চুলে লাগিয়ে নেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। যেহেতু এর মধ্যে রয়েছে ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েলটা একটু আঠালো জিনিস বন্ধুরা, তোমরা এটা যখনই লাগাবে 2 ঘন্টা 1.5 ঘন্টা কি রাখবে, রাখার পর কিন্তু শ্যাম্পু লাগিয়ে তোমরা ধুয়ে ফেলবে। যদি উষ্ণ গরম জল থাকে, সেরকম উষ্ণ গরম জল দিয়ে চুলগুলো ধোবে, তাহলে কিন্তু অতি ভালো হবে বন্ধুরা। আর যদি না থাকে তাহলে নর্মাল জল দিয়ে তোমরা চুলটা কিন্তু ধুয়ে নিতে পারো। তবে চলো এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে লাগিয়ে নেব। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো যে ঝরে পড়ে যাচ্ছিল সেটাও রিমুভ হবে, মাথায় যদি খুশকি থাকে সেটাও কিন্তু আর হবে না বন্ধুরা। এই যে চুলের আগাগুলো ফেটে যাচ্ছে, আগাগুলো 2 আগা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ হবে। প্রথমে তোমরা চুলের লেন্থ অনুযায়ী তো বানাবেই, প্রথমে কিন্তু স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, এমনকি চুলের গোড়াটা শক্ত মজবুত হবে, চুলের ঝরা পড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সম্পূর্ণ চুলে লাগিয়ে নিলে চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, আর দুটো গতিতে কিন্তু চুলগুলো লম্বা হবে বন্ধুরা। আমার চুলে কিন্তু লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। আর যদি তোমরা রাতে লাগাও বন্ধুরা আরো ভালো হবে, রাতে কিন্তু ঘুমটাও ভালো হবে। অনেক সময় ঘুমের যদি ঘাটতি থাকে আমাদের, সে সময় কিন্তু আমাদের টেনশন শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের চুলগুলো অনেক সময় উঠে যায় বন্ধুরা। মাসাজ করা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে মাথায় রেখে দেবো 2 ঘন্টা, তারপরে 2 ঘন্টা পরে মাথায় কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। আর যদি তোমরা রাতে দাও সারা রাত রাখবে, সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আগে ইউজ করো, ইউজ করার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই, যে এই রেমেডিটাই কাজ হচ্ছে আমাদের চুলে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।